এটা তো দুর্ভাগ্য বেটা, যে কিরে আমি একটা মানুষ, আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না, আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, জিনা বেবিচারের দৃশ্য দেখতেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা দেয় না, চরিত্রের খবর নাই, চেহারার খবর নাই, চুলের সাথে, চেহারার সাথে, পোশাকের সাথে, কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই, অথচ তারে কেউ বলে না, তারে ফিরাইবার চেষ্টা করে না। কারণটা কি? তার উপরে যে খোদার গজব পড়ছে। হ্যাঁ বেটা, তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে। এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায়, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। যারে মালিক পছন্দ করে না, তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন? কেন ভাইয়া? ভেবে দেখেন। আমার মনে আছে, আমি প্রায় বলি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি 3 বার, একদিনে 3 বার চুল কাটাইছি। আমার বড় ভাই আমারে 3 বার সেলুনে পাঠাইছে। কেন? এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না, শুধু সামনে পিছনের চুল একটু একটু 19-20 হয়েছে, হয়েছে না, হয়েছে না, সমান হয়েছে না, আবার যাও, আবার যাও, আবার যাও। জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে, একটা পাঞ্জাবি। বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বাজান, আস্তে 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 অন্যদের ক্ষতি হয়, অন্যদের কষ্ট হয়। এই জন্য ছেলেরা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি, আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, কষ্ট পাইবা। শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা, এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত। খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ। ছেলেরা, তোমাদেরকে আমি আপন করে বলবো, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আযাব। যদি বলি কেন, তো আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে, ওরা নামাজ পড়তো না। আমি বারবার ডাকছি, 5 বার এক এক বেলা, এক এক দিন 5 বার মসজিদে, এক একটা মহল্লায়, যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয়, এক মসজিদে না, কমপক্ষে 10টা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে, ঠিক না? তাহলে 10টা মসজিদে যদি 4টা করে হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো। তুমি বেঈমান, একটা সেজদা দিলা না। তুমি কেমন মানুষের বাচ্চা? তুমি কোন মার ঘরে জন্ম নিছ? তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা? তুই কিসের মুসলমান বেটা? কিসের মানুষ বেটা? কোন মানুষ তুমি বেটা? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তাকে বারবার, সে আমার মতো মালিবের কথা, মনিবের কথা ছেড়ে দিল, প্রত্যাখ্যান করল। কোরআন শরীফ আছে, জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আপনি মাওলানাদেরকে জিজ্ঞেস করেন, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে, এই বেঈমান, তুই জাহান্নামে আসলি কেন? কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, 1 নম্বর কারণ
আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এজন্য আজ জাহান্নামী। কতভাবে বলছেন আল্লাহ, কতভাবে বলছেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। লু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফে আছে আল্লাহ বলে বেঈমান খা, ওয়া তামাত্তাউ দুনিয়া ভোগ কর, কালিলান কিছু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপী। 8টা বাজে নাস্তা খাইতে বসছিস বেঈমান, খা ঠিক আছে খাইতে দিলাম, তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই, আমি মালিকের হিসাব আছে। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ বলে ডাক নাফরমান খা, দুনিয়া আমি সবাইরে খাইতে দেই, কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই। ঘর করছো, বিল্ডিং করছো, ফার্নিচার বানাইছো, ঠিক আছে ঘুমাও, থাকতে দিলাম, তো মনে রাখো বেঈমান আমি জানি এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা, খাও ঠিক আছে খাও, তুমি অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলে পৃথিবীবাসী সমস্ত মিথ্যাবাদী নাফরমান বেঈমানকে কিছুটা সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলামিন এই নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। আইসো কবরে, আইসো বান্দা, প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে মনে রাখো বান্দা আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা, বড় শক্ত। এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না চাই। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিবেন না? আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে বাদ দিলে থাকেটা কি? যে মুসলমান মালিক চিনে না তার আর মুসলমান রইল কি? যে মোমেন তার ঈমান চিনে না, মুনিব চিনে না, সে মুসলমান কিসের? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না বান্দা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলছে নাফরমান 4 বার বলতেছি তোমারে, তোমার জন্য আযাব আছে, আযাব আছে, আযাব আছে, আযাব আছে। তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নাম, 4 বার তুমি কষ্ট পাইবা। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী, বিশেষ করে বেনামাজি, এই ছেলের আল্লাহর দোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, টান দিয়া ছিঁড়ে ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি।
কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না। গলায় যেমন আটকাইয়া যায়, আটকাইয়া যাবে রুহু বেঈমানের, নাফরমানের। তো ফেরেশতা আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা টেনে বের করবে। কেন এমন করলো? এমন নির্মম মৃত্যু হলো কেন? এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং কি করে নাই, এবং কি করে নাই, সরাসরি আল্লাহ বলছে তোর কলজা ছিড়ালাম, একদম টাইনা ছিঁড়া ফেলবো তোর। এটা সালাক মনে করছে না, মাতবর মাতবর দুগা খাইয়া টোটো টোটো করে করো, মনে করো মাতবর। হ্যাঁ, তাফালিং করো, কেউ তোমারে কিছু বলে না। ছাগল তোমারে কেউ দেখতে পারে না, দেখে না কিছু বলে না। আমারে তো ছোটবেলার থেকেই আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে, নজরে নজরে রাখছে। তোমারে কেউ দেখতে পারে না, তোমার উপরে যে খোদার গজব, এই জন্য তোমার মা ডাকে না, বাপে ডাকে না, গ্রামের কেউ ডাকে না। এটা তো দুর্ভাগ্য বেটা, যে কিরে আমি একটা মানুষ, আমারে কেউ কদ্দুর কিছু বাধা দেয় না। আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, জিনা বেবিচারের দৃশ্য দেখতেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা দেয় না, চরিত্রের খবর নাই, চেহারার খবর নাই, চুলের সাথে, চেহারার সাথে, পোশাকের সাথে, কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই। অথচ তারে কেউ বলে না, তারে ফিরাইবার চেষ্টা করে না। কারণটা কি? তার উপরে যে খোদার গজব পড়ছে। হ্যাঁ বেটা, তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে। এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায়, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। যারে মালিক পছন্দ করে না, তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন? কেন ভাইয়া? ভেবে দেখেন। আমার মনে আছে, আমি প্রায় বলি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি 3 বার, একদিনে 3 বার চুল কাটাইছি। আমার বড় ভাই আমার 3 বার সেলুনে পাঠাইছে। কেন? এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না। শুধু সামনে পিছনের চুল একটু একটু 19-20 হয়েছে, হয়েছে না, হয়েছে না, সমান হয়েছে না, আবার যাও, আবার যাও, আবার যাও। জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে, একটা পাঞ্জাবি। বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বাজান, আস্তে 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 অন্যদের ক্ষতি হয়, অন্যদের কষ্ট হয়। এই জন্য ছেলেরা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি, আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া। কষ্ট পাইবা, শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা। এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত। আমার খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ। ছেলেরা, তোমাদেরকে আমি আপন করে বলবো, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য, আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আযাব। যদি বলি কেন, তো আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম রুকউ লা ইয়ারকাউন, ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে, ওরা নামাজ পড়তো না।
আমি বারবার ডাকছি, 5 বার এক এক বেলা, এক এক দিন 5 বার মসজিদে, এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয়, এক মসজিদে না, কমপক্ষে 10টা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে, ঠিক না? তাহলে 10টা মসজিদে যদি 4টা করে হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো, তুমি বেঈমান একটা সেজদা দিলা না? তুমি কেমন মানুষের বাচ্চা? তুমি কোন মার ঘরে জন্ম নিছো? তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা? তুই কিসের মুসলমান বেটা? কিসের মানুষ বেটা? কোন মানুষ তুমি বেটা? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তাকে বারবার, সে আমার মতো মালিবের কথা, মনিবের কথা ছেড়ে দিল, প্রত্যাখ্যান করল। কোরআন শরীফ আছে, জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আপনি মাওলানাদেরকে জিজ্ঞেস করেন, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে, এই বেঈমান, তুই জাহান্নামে আসলি কেন? কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, 1 নম্বর কারণ আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এজন্য আজ জাহান্নামী। কতভাবে বলছেন আল্লাহ, কতভাবে বলছেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বেঈমান, তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ। প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন, লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম। আল্লাহ বলে, সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে তারা। হাকুহুম জিল্লা। চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে চুটবে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। কোরআন শরীফে আল্লাহ বলছে, নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে, বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি। লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। কোন বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে, ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে, না, মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেব, বেইজ্জতি করতে করতে না, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নাই, এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না। হ্যাঁ, হাসি দিয়া উড়াইয়া দেয়, ঠাট্টা করে উড়াইয়া দেয়। এরকম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয় না। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে পারে। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না, জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিবে, অন্ধকারে তোমারে চূড়ান্ত ভাবে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি, চাচারা, বাবারা, ফিকির করেন, 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা, ইনসাফের সাথে বলেন।
এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা, আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না? আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইলো না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান, মাতা ফুলান। প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। তিনি বলতেন, শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত, চলে যাব আমরা, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো নাম ধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না। যেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন, সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো, সবাই আমাকে দেখলো, জানলো, চিনলো, কোলে নিল, আদর করলো, চুমা দিল। পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল। তার আগে লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম, শুধু আল্লাহই জানতেন, শুধু আল্লাহই জানতেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো, আমি কথাটা শুধু বুঝাই কইতেছি, তাইলে মিলে যাবে, কথা শেষ। আমরা যারা মানুষ এখানে, আমাদেরকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টা স্তরে? 7 ধাপে, 7 স্তরে। প্রথম মাটি, এরপরে বীর্যের ফোঁটা, 3 নম্বরে রক্ত, জমাট রক্ত, ওই যে কলজার মতো যে রক্ত, এই জমাট রক্ত। 4 নম্বরে গোশতের টুকরা। 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, কঙ্কাল। 6 নম্বরে ওই হাড়ের উপরে গোশতের আবরণ, এই গোশত দিয়ে সাজায় দেওয়া। 7 নম্বরে রূহ দিয়ে মায়ের পেট থেকে বের করা। কয়টা হইল? মাটি, বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড়ের কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখান থেকে শুরু হয়েছে, আল্লাহ বলছেন 7 ধাপ। এখন শুনেন, এই যে মাটি, যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল? আমার দেহের মাটি কেউ জানে না। 2 নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না, মাটি থেকে রব্বুল আলামিন অগণিত খাবার উৎপন্ন করেছেন। সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে, সেই খাবার, বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওই 7টি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে। তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না। খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য, ফসল, যেই ফল, যেই সবজি, যেই পানি, এ কোথায় ছিল কেউ জানতাম না। এরপরে
বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না। এই লম্বা সময়, কত কাল থেকে, কত হাজার বছর থেকে আমাদের মাটি, আমাদের খাদ্যের উপাদান, আমাদের বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন, আমরা কেউ জানতাম না। আল্লাহ বলেন, আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম। তোমার মাটির উপাদান কই ছিল, খাদ্যের উপাদান কই ছিল, বীর্যের উপাদান কই ছিল, কোন দিন তোমার বাবা হবে, কোন দিন তোমার মা হবে, কোন দিন তারা স্বামী স্ত্রী হবে, কোন দিনের মিলনে সন্তান আসবে, এই সব ফয়সালা আমি আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে কত দীর্ঘ সময় নিয়ে আমি তোমারে বানাইছি, আমি তোমাকে বানিয়েছি। তুমি তো কিছুই ছিল না, তুমি তো কিছুই ছিল না। এই কথাইটাই এবার শুনেন, কোরআনুল কারীমের 29 নম্বর পারা 76 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা দাহর। এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষ, তুমি ভেবে দেখো, তুমি মনে করো, বুঝতে শেখো যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো, পরিচিত দেওয়ার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না। না তোমার নাম ছিল, না ঠিকানা ছিল, না তোমার বাবার কোনো পরিচয় ছিল, না তোমার মায়ের কোনো পরিচয় ছিল, কিছুই ছিল না তুমি। আমি রব্বুল আলামিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন, ইন্না খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি, এর আগের পানি, এর আগের বাতাস, এর আগের খাদ্যের উপাদান, এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি। এই সবটা আমি আল্লাহ করেছি। কতদিন থেকে তোমরা কেউ জানো না, আমি জানতাম। কথা বলে কে জানতেন? আল্লাহই জানেন। এবার আল্লাহ তাআলা বলেন, এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি। এখন প্রশ্ন হলো, এত যত্ন করে, এত পরিকল্পনা করে, এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম? নাবতালিহি, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য। কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই, তোমাকেই জান্নাত দিতে চাই। আমার আখিরাত তোমার জন্য বানাইছি, জান্নাত আমি তোমার জন্য বানাইছি। এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই। নাবতালিহি, আমি আল্লাহ পরীক্ষা করব, কে জান্নাতে যেতে পারবা, কে জাহান্নামে যেতে পারবা। এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি। এখন পরীক্ষা করার জন্য যে দিল, এখন আমাকে আল্লাহ তাআলা কি কি দিলেন? আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি, দেখতে দিয়েছি, বুঝতে দিয়েছি, দিল দিলাম, দিমাগ দিলাম, কান দিলাম, চোখ দিলাম। আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার, বুঝবার, জানবার, আখিরাতের বন্দেগী করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি। বলেন, আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে, কিন্তু আমাদের কোমর মনে করেন এরকম বাঁকা হয় না, এখন আল্লাহ বলছে আমি করে রুকু করতাম, তাইলে না এটা জুলুম হইতো? কথা বোঝেন নাই? বলছে আমারে সেজদা দিতে, কিন্তু আমি শুইতামে পারি না, আমার হাঁটুও ভাঙ্গে না, কোমরও বাঁকা হয় না, কনুইও বাঁকা হয় না, তো আমি সেজদা দিব কেমনে? তো এমনটা করছেন আল্লাহ? কথা বলেন না ভাই, এমনটা করছেন আল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন, উদাহরণস্বরূপ বলছে, আমি তো কান দিলাম, আমি তো চোখ দিলাম, সারা দেহের যোগ্যতা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টিগতভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি করেছি।
এরপরে আল্লাহ বলেন, কথা শেষ, দেখেন আরে 5টা মিনিট। তাহলে 1 নাম্বার হলো কি বললেন, একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না, আমি শুধু জানতাম আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাহই তোমাকে এই পৃথিবীতে কি করেছি, সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের করে এনেছি। 1। 2 নাম্বার, আমি কেন তোমার এই পৃথিবীতে আনলাম, পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? এরপরে পরীক্ষা করার জন্য, তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো আর জান্নাত পরে পাইতে পারো, এজন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমিনে। 1 নাম্বার, তোমার একটা দেহ দিছি, যেই দেহের মধ্যে বুঝবার, শুনবার, দেখবার, উপলব্ধি করার, ভাববার সমস্ত যোগ্যতা দিছি। 1। 2 নাম্বার, নিজে নিজে বুঝা আর বুঝবা কদ্দুর, নিজে নিজে দেখে আর চিনবা কদ্দুর। এই জন্য ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই, জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখায় দিয়েছি। আমি পথ বলেও দিয়েছি, এটা ডান, এটা বাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা উচিত, এটা অনুচিত, এটা করো, এটা ছাড়ো। এটা আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বারবার 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 তোমার কাছে পৌঁছাইছি। তাহলে কি সমস্যা করলাম আমি তোমার? আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই? তোমারে সমস্ত বন্দিগি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীরও দিছি, আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে পথ প্রদর্শক সবই তো দিলাম। বলেন কি কারণে নষ্ট হইলাম, কি কারণে চরিত্রহীন হইলাম আমরা? আমার ভাই বলেন, আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনেন, ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, বাবারা আপনারাও ভাবেন। আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই 4টা জিনিস সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, কথা বলেন না, সর্বশ্রেষ্ঠ কিনা বলেন? কোরআন, ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, ইসলাম, সর্বশ্রেষ্ঠ 4টি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই 4টি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। বিনিময়ে আমরা কেন পথহারা হইলাম? বলেন ভাই, কি কারণে নষ্ট হলাম? কিসের অভাব ছিল আমাদের? না বুঝানোর অভাব, না বুঝার মতো জিনিসের অভাব। আল্লাহ বলেন এত উলামায়ে কেরাম, এত ইমাম, এত খতিব, এত উলামা, এত আউলিয়া, এত কিছুর মাধ্যমে বললাম, কেন আমারে চিনলাম, কেন আমারে বুঝলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম, আমার পথ থেকে, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম। এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য। ঠিক আছে, চলো ভাত তরকারি খাইতে খাইতে আগাও, কেউ সেজদা দিয়ে আগাও, কেউ সেজদা না দিয়ে আগাও। চলো বান্দা আসো, আগায় আসো। এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা, এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ, কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি। এই শেষ এবার আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। মনে রেখো আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখিরাতে রেডি রেখেছি সালাসিলা, আগুনের শিকল, ও আগলালা, এবং আগুনের বেড়ি, ও সাইরা, উত্তপ্ত দগদগে উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুন। আইসো বান্দা, আইসো, টের পাইবা, 1 সেকেন্ডেই বুঝাই দেব আমি মালিক কেমন ছিল। ভাত খাওয়াইছি মনে করছি দেখা, তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি। হ্যাঁ, অনেকেই এটা ভাবে যে কিরে আমি যে এত বাটফারি সিটারি করি,
কেউ দিয়ে আমারে কিছু কয় না, আল্লাহ দিয়ে কিছু কয় না। বেটা ছাগল, আল্লাহ তো এর থেকে বাটফার সিটারও কিছু কয় না, তো কিসে? আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে তো টিচার দেখে, এতে ভুল লিখতেছে তো সারে মাতে না, এ তো পরীক্ষা দিচ্ছে। কথা বুঝেন নাই? যা বলার তো আগে বলেই দিছে, যা শিখাবার আগে শিখাই দিছে। 4 মাস ফরাইয়া না পরীক্ষা লইতেছে এখন, ঠিক কিনা বলেন না কেন? তো মালিক তো বলে আমি চোখ, নাক, কান, হাত, পাও বুঝার জন্য সব তো দিছি, আবার বুঝাইবার জন্য নবী দিছি, রসুল দিছি, আউলামায়ে কেরাম দিছি, কিতাব দিছি, কোরআন সুন্নাহ দিছি। আর কি করতাম আমি? সর্বশেষ কথা হলো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। শুনেন, একদিকে আল্লাহ বললেন আমি বেঈমান নাফরমানের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি রেখেছি, আর নেককারদের জন্য আমার হুকুম যারা মানছে, আমার অনুগত যারা ছিল, ইন্নাল আবরারা, আল্লাহ বলে আমার পুণ্যবান পানিও একটু একটু মিশাইয়া দিবে, আর পুরাটা পানি তখন জান্নাতি বান্দার জন্য সুগন্ধিময় হয়ে যায়। এই হলো এক। অথবা কাফুর বলতে দুনিয়ায় আমরা যেমন কাফুর বুঝে, ওই কর্ফুর সাদা সাদা দানা বুঝেন, একটু গন্ধওয়ালা যে এক ধরনের, হ্যাঁ হ্যাঁ, কিসের গোটা কইছেন? এইটাই এই কাফুর বলে এটারে। এরকম গন্ধ, যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম, কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার উপযোগী। এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পান করাবে। এটা হলো শুরু। এরপরে আরো আছে জান্নাতের লম্বা বর্ণনা এই সূরাটার মধ্যে আছে। মজার কথা হলো এই সূরাটা যখন নাজিল হইছে নবীজির সামনে তখন একজন হাবশি কালো চেহারার একজন সাহাবী ছিলেন, সহজ সরল সাহাবী। উনি নবীজির জবান দিয়া এই সূরার জান্নাতের বর্ণনা শুইনা একটা চিৎকার মারছে খুশিতে, ওইখানে ইন্তেকাল করছে। তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, শোনো তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। এ ছিল মুমিনের জীবন। মুমিন জান্নাতের আগ্রহে জীবন দিয়ে। বদরের যুদ্ধের দিন নবীজি, আমরা কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হইছে, সাহাবীদেরকে বললেন ডাক দিয়া, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই আমার সাহাবীরা, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত গ্রহণ করার জন্য দৌড়াও, এগিয়ে আসো। এক সাহাবী ক্ষুধার্ত ছিলেন, ওনার হাতে 3টা বা 4টা খেজুর ছিল। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চিত তুমি জান্নাতি হবা, খোদার কসম কিতাবে লিখছে। ওই সাহাবী বলে, তাইলে ইয়া রাসূলুল্লাহ, এই 3টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু তো আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। এই খেজুরগুলো অন্য কারো হাতে দিয়া তৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। বলছে এতটা দেরিও সহ্য করতে চাই না যে খেজুর খাওয়ার টাইম, না না এখনই চলে যাবে। এই জন্য বন্ধু, শেষ কথা, এই 5টা আয়াত পড়ছিলাম, এই আয়াতের মূল বক্তব্য হলো এটাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা লম্বা সময় পরিকল্পনা করে আমি তোমারে বানাইছি, তোমারে পরীক্ষা করার জন্য বানাইছি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমাকে মানার যোগ্যতা দিয়েছি, আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি, কিতাব দিয়েছি, সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা, কাজে তুমি কদর করলে জান্নাতি হবা, আর যদি নাফরমানি করো তো নিশ্চিত জাহান্নামের জন্য প্রস্তুতি নাও। খালাস, আমাদেরও কথা দূর। ছেলেরা বাবারা আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, এই বললাম একই কথা। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না করলে নিজের বরবাদি নিজে টানলেন, কোনো অসুবিধা। কেউ কারোর জন্য, মনে রাখেন এই শেষ কথা, কেউ কারোর জন্য থামে না বন্ধু। সামনের অ্যাক্সিডেন্ট, সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারোর জন্য থামে না, বড় স্বার্থপর এটা। আগের গাড়ির 3 জন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায়, মইরাও যায়, পিছনে জ্যাম বাজলে
এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2জন লোক মরে গেছে, এরা এরপরও চিল্লায় যে পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করে নাকা, মূল্যে মরছে না মূল্যটি সরাও। কারো হাতে সময় নাই, স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাপ। হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টাখানিক 2-4 ঘন্টা কাইন্দা কাটটা হইল, রাতের বেলা ঠিকই ভাত খায়। হ্যাঁ, খায় না? পাশের ঘর থেকে খানা আনে, আবার ঠিকই খায়। স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই, থামে না দুনিয়া। ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি এই কথাটা, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিকে হোক না কেন, আমার কি কথা বুঝছেননি? আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা, আমার ফায়দা কি? আমি তো নাই, আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য ছেলেরা, রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাইয়া নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। আমার একটা শেষ অনুরোধ, তোমরা ছেলেরা যারা, তোমাদের কাছে আমার শেষ আবদার, তোমরা সবাই জানো ভাই, ওই যে গাজা, ফিলিস্তিন, লেবানন, বিশেষ করে গাজায় মুসলমান মা বোন, এতিম বাচ্চা, মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে। প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত মুসলমানের রক্ত, এত খুন, এত শাহাদাত, মুসলমানের এই দুর্দিনে এত বড় পাষাণ কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো? এত রক্ত, এত লাশ, কিছুই তোমারে ভাবায় না? এটা কি কোনো ফয়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে, রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে, কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে? এমনটা কখনো আমাদের উপরে আসবে না, হবে না, এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো? হ্যাঁ কি বন্ধু, কি হিসাবে, কোন অর্থে, কি বুঝ কইরা আমরা এই পরিমাণ নাফরমানি করছি? ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না, ফজরের নামাজে 4 জন 5 জন 10 জন মুসল্লি নাই। এমন হলো কেন? আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পাকের রহমত বরকত আসবে কিভাবে? এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। মাওলানা রহমতুল্লাহ, আপনারা জানেন আমার মাদ্রাসার উস্তাদ, ওনার আব্বা আমার অনেক প্রিয় ছিলেন, আমারে অনেক মহব্বত করতেন। আপনারা আমাদের সকলেই মহব্বতের, আমি সবার জন্য দোয়া করি এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমার ছেলেরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা, সবাই মিলে আল্লাহকে রাজি করি। আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়া চলেই যাবে, হাসতে হাসতেও মরে যাব, কাঁদতে কাঁদতেও আমরা মরে যাব। রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয়, কুড়ে ঘরের মানুষটারও মৃত্যু হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও কি হয়? দুনিয়া এই চলেই যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন, কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, রাত অনেক গভীর মাওলা, চারিদিকে লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম, আমরা এখনো ঘুমাই নাই। আমাদের গুনাহ অনেক বেশি, নাফরমানি অনেক বেশি মাওলা। আজ খবরের কথা মনে পড়লো, জাহান্নামের আযাবের কথা মনে পড়লো। নিজের জিন্দেগির পেছন দিকে ফিরে দেখি মাওলা, বন্দেগী বলতে কিছুই নাই মাওলা। আপনার নাফরমানি করে জীবন শেষ হয়ে গেছে। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাওলায়ে কারীম আপনি রহম করেন, মেহেরবানি করেন। আয় আল্লাহ, প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আয় আল্লাহ, প্রত্যেককে হিম্মত ইস্তেকামত দান করেন। জওয়ান বুড়ো নারী পুরুষ প্রত্যেককে নেককার জিন্দেগি দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। আয় আল্লাহ, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। মাওলায়ে কারীম আপনি দয়া করেন, আপনি রহম করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। যত কবরবাসীকে স্মরণ করে আজকের এই মাহফিলটিকে সাজানো হয়েছে, আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। মৌলানা সাহেব নতুন করে আরো যত জনের নাম বলেছে, আয় আল্লাহ সমস্ত কবরবাসী, নতুন হোক পুরাতন হোক, কাছের হোক দূরের হোক, আয় আল্লাহ সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, কবরের আযাব মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। রাত গভীরে এরা আপনার কাছেই এখন হাত তুলেছে, ওরা ভুল করেছে মাওলা, নাফরমানি করেছে, আপনার সেজদা দেয় নাই, এরপরেও তো এখন আপনার কাছেই হাত তুলেছে। আপনি বদলে দেন, আপনি চাইলে এরা ঠিক হয়ে যাবে, আপনি দয়া করলে এরা বদলে যাবে। আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে, কত সাহাবী বদলে গেছে, আপনি এদেরকেও বদলে দেন। আল্লাহ, প্রতিটা যুবককে হিম্মত দান করেন, নামাজি বানিয়ে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন, মাহফিল খানা আপনি কবুল করে নেন। আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন। সমস্ত প্রবাসী বিদেশের জমিনে আল্লাহ ঈমান আমলের সাথে সহি সালামতে নিরাপদে খায়ের ও বরকতের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ, আপনি মেহেরবানি করেন, আপনি কবুল করেন, আপনি আফিয়ত দান করেন, ইস্তেকামত দান করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। উম্মতের ফিকির দান করেন, কলিজার ব্যথা দান করেন। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশের উপরে খায়ের ও বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে একজন ন্যায়পরায়ণ ইনসাফগার শাসক দান করেন, ইমামে আদেল দান করেন। আর কোন জালেম চাপাইয়া দিয়েন না মাওলা। এই মাওলা, আর কোন জুলুমের শিকার হতে চাই না মাওলা, আর কোন জালেম চাপাইয়া দিয়েন না মাওলা। ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক চাই মাওলা। প্রতি ইঞ্চি জমিনে আমার কোরআনের নূর জারি করে দেন, ইসলামের আলো জারি করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। আল্লাহ, গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। আল্লাহ, মায়ের রক্তে বোনের রক্তে এতিম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে মাওলা।
আপনি দয়া করে মুমিনের বিজয় দেন, হকের বিজয় দেন, কালেমার বিজয় দান করেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন, আপনি মেহেরবানি করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, মুমিনের বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা দিল দিয়ে বুঝতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে, রোগ শোকে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। নাকি বলেন? বলেন সবাই বলেন। আমরা সবাই যেতে হবে কিনা বলেন? অতএব যেটা নিশ্চিত মৃত্যু, এটাকে ভুলে যাওয়া ঠিক না। আখিরাত নিশ্চিত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন তাকে বলে, মুত্তাকি তাকে বলে, জান্নাতি বান্দা তাকে বলে, মুসলমান তাকে বলে। আল্লাহ তাআলা বলে যে আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। ভাষা ভাষা না, ধারণা না, আখিরাত তার ইয়াকিন। আগুনে লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না, ইয়াকিন। কথা বোঝেন নাই আমার? আগুনে পুড়ে যায়, আমরা সবাই ইয়াকিন বিশ্বাস করি। এটা পানিতে ডুবে যায়, এটা আমাদের ইয়াকিন, এটা ধারণা না। মানুষে তো কয় আগুনে বেলে ফুরে যায়, মনে ফুরেও হইতেও পারে, এমনি নি মানুষে কয় এটা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আখিরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয়, বারবার কয়, মনে হইতেও পারে, হইতেও পারে। হ্যাঁ, এটারই আখিরাত না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবীদের হালাত ছিল এমন যেন তারা আখিরাতকে 24 ঘন্টা চোখের সামনে দেখতেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ব্যাপারে ইয়াকিন, একেবারে মজবুত ইয়াকিন। আল্লাহ তাআলা এটা চাইছেন, আখিরাত যেন বান্দা এক সেকেন্ডের জন্য ভুলে না যায়, মৃত্যুকে যেন ভুলে না যায়। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না। দুনিয়ার ভদ্রলোকরা, দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ, ওরা এগুলাকে বলে যে তিনি 60 বছর 70 বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে 70 বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। সমাপ্তি মানে কি? শেষ। অর্থাৎ 70 বছর পরে তিনি শেষ, আর কিছু নাই ওনার জীবনে। না না, এটা মিথ্যা কথা। জীবনের সমাপ্তি হয় না। মৃত্যু মানে সমাপ্তি নয়, মৃত্যু মানে ইন্ড নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কোনোদিন শেষ হয় না, হয় না, হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। মানুষ কেবল স্থানান্তর হয়। মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয়, আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায়, মায়ের জরায়ু থেকে 9 মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয়, আবার পরিবর্তন হয়, আবার পরিবর্তন হইয়া কিশোর, যুবক, বৃদ্ধ অথবা তার আগেই কবরে চলে যায়। কবর থেকে আবার হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে আবার আমলনামা নিবে, আল্লাহর মুখোমুখি যাবে, মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, ফুলসিরাত পার হবে, জান্নাত কিংবা জাহান্নামে যাবে। তো জান্নাতে গেলেও, এই ভাই এই কথাটা বুঝলেই বুঝবেন, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। খালিদিনা ফিহা আবাদা। কোরআন শরীফে বারবার এই কথাটা আছে। জান্নাতি, সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল, চিরস্থায়ী। জাহান্নামেও চিরস্থায়ী। তো মানুষ শেষ হইল কেমন? কথা বোঝেন নাই? মানুষ শেষ হইছে তাইলে? মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী, যদি জাহান্নামে যায় তাইলেও কি শেষ হইল কই?
শেষ নাই, অনন্তকাল, অনন্তকাল। এজন্য আখিরাত ভুলতে নাই। যে আখিরাত ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, আল্লাহর কসম এটা বোঝা উচিত। আমিও, আপনিও, বাবারাও, নওজোয়ানরাও, পর্দার আড়ালের মা বোনরাও, আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না। পরকাল যার জেহেন থেকে সরে গেছে, যার ধ্যানে, চিন্তায়, চেতনায়, চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে আখিরাত, আখিরাতের বলতে কিছুই তার মনে নাই, তারে মুসলমান বলে না, মুসলমান বলে না। পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের কাছে আখিরাতের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নাই। হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয়। জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তাদের। আবার পুনরায় জন্ম হয়। প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে, পরের জন্মে আপনার বড়, তাদের উত্তম মানুষ, তাদের ধর্মে যারা মনে তাদের মতো হয়ে আসে। আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে, পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গের মতো হইয়া জন্ম নেয়। এইটা তাদের বিশ্বাস। ইহুদি ধর্ম যারা, ইহুদি, ওই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে, ওই বেঈমানদের আকীদা হলো পরকালে যদি বিচার হয়, তাইলে আমাদের সর্বোচ্চ 40 দিন আমরা মুসা আলাইহিস সালামের কথা শুনি নাই, এই জন্য হয়তো 40 দিনে হালকা কিছু ফিটা টিটা দিতে পারে, এর বেশি দিবে না কাউরে। 41 দিনের দিন সব স্বর্গে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআন শরীফে আছে। এটা এইভাবে খ্রিস্টানদের আকীদা হইল, এই যে সারা পৃথিবীর যত খ্রিস্টান, ইউরোপের, তাদের কথা হইল আমরা পৃথিবীতে যত অপরাধই করি না কেন, আমাদের পরকালের সমস্ত অপরাধ মোচন করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই ঈসা, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, উনি রেডি হয়েছেন। উনি সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বর্গে দিয়ে দেন। পাগলের কি পরিমাণ মাথা খারাপ! আমার এক হুজুরে বলতেন, আরে প্রথম মাথা খারাপ হইলে কয় পাগল, এরপরে আবার মাথা খারাপ হইলে কি করবে, তখন বলবে আর যে পাগলের মাথা খারাপ। প্রথম তো মাথা খারাপ হয়েছিল আর পাগল হয়েছে, এখন আবার কি হয়েছে? আগে তার সিট ছিল 3-4টা, অনসি পুরাডি ছিঁড়ে গেছে। এই ধরনের মাথা খারাপ এরা। তাইলে বিশ্বাস করেন ভাই, পৃথিবীর কারো কাছে কবর, হাসর, মিজান, আমলনামা, আল্লাহর মুখোমুখি দাঁড়ানো, মিজানের পাল্লায় ওজন হওয়া, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, বিচার আচার, হিসাব কিতাব, এগুলো নিয়ে স্বচ্ছ, পবিত্র, সঠিক, বিশুদ্ধ ধারণা কারো কাছে নাই। একমাত্র আল্লাহর কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর মধ্যেই কবর, হাসর, আখিরাত, পরকালের সঠিক পূর্ণ বিবরণ আল্লাহ এবং তার রাসূল পেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙ্গা ভাঙ্গা বলছে। আমরা হাদিসে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। বলেন মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরো সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছেন। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে। হযরত বারা সাহাবী বলেন, কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে,
চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা এটা এরকম দাগ দিতেছে, আগ দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। মুসলমান মানে এই কথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে। 24 ঘন্টা হার হালাতে সকল অবস্থায় আল্লাহ আমাকে দেখেন। কি বলেন? আল্লাহ আমাকে দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ, রাতেও দিনেও, অন্ধকার অমাবস্যার রাতেও, পূর্ণিমার চাঁদের আলোর নিচেও, একাকীও গোপনেও প্রকাশ্যেও, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার ইহাতা, আল্লাহ তাআলার বেষ্টনীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, সূরা আর রহমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন হে জিন এবং মানুষ, যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহর আসমানের সীমানা জমিনের সীমানা ছেড়ে দাও, আমার সীমানার থেকে বেরিয়ে পড়ো, দেখো পারো কিনা। আল্লাহ তাআলা বলে লা তানফুজুন ইল্লা বিসুলতান, আমি ক্ষমতা না দিলে কেউই নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আমার সীমানা পার হইতে পারবে না। বুঝেন নাই? পারবে? আমরা আসলে পারমু না। এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথা বারবার বলছে বান্দা তুমি আমার বেষ্টনীর ভিতরে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে বেষ্টন করে আছি এবং তার পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখতেছি, একটা জাররা একটা হিসাব বাদ যাবে না, বাদ যাবে না। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার হয়তো মনে নাই তোমার পুরা হায়াত আমি আল্লাহ তাআলা হিসাব করে রাখছি। হাসি দিছো কয়টা, কাঁদছো কয়বার, হাত উপরে উঠাইছো কয়বার, নিচে নামাইছো কয়বার, অক্সিজেন গ্রহণ করছো নিঃশ্বাস কয়বার, আবার ছেড়ে দিছো নিঃশ্বাস কয়বার। আল্লাহ তাআলা বলেন সব আমার ফেরেশতা হিসাবের মধ্যে লিখে রাখছে, সব হিসাব। এজন্য বাপ এটা বহুতই জরুরি বিষয়। নিজেরে বুদ্ধিমান ভাবতে নাই, নিজেরে চালাক মনে করতে নাই। পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আর বিচার তো আল্লাহ করবেন, ফায়সালা তো আল্লাহ করবেন। দুনিয়ার সবাই বলল ভালো, মালিক জানে আমি অসৎ, লাভ কি হল? এই জন্য আমরা প্রত্যেকেই একাকী গুনার ব্যাপারে সতর্ক থাকি। যুবক ছেলে যারা আছো তোমরা ভাই, এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত। রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না, এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো। দোস্ত আমার মনে রাখো, যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে। যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন, তিনি দেখেন। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। তুমি দেখবা আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমলনামা দেয়া হবে, নিজ চোখে তুমি দেখবা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেই বলবে আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই, সবই তো উঠায় ফেলছে। কারে দিয়া লেখাইলেন?
একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা হাসি কান্না, ভালো মন্দ কিছুই তো বাদ দেয়। এইভাবে নিখুঁত আমলনামা তৈরি করছে ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না। ফেরেশতার কোনো বিশ্রাম নেই, ফেরেশতার কোনো ক্লান্তি নেই। সৃষ্টিগতভাবেই তারা এমন। ফেরেশতা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারে না, ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না, সিস্টেমে নাই। এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই। এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে, অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয়। কিন্তু এইটা নিজে যে আমি 1 ঘন্টা ধরে জ্বলছি এখন একটু বন্ধ হই, এরকম কি ক্ষমতা আছে কি? নাই। ফেরেশতা এমন। এজন্য এটা মনে রাখা চাই। আমার বুঝলেও ভালো, আপনি বুঝলেও ভালো, বয়স্ক বাবারা বুঝলেও ভালো, নওজোয়ান সাথী তোমরা বুঝলেও ভালো। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে নেই। আল্লাহ তাআলা বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না। বুদ্ধিমান কোন নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে কোন বেঈমান, কোন নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে। না, আপনারা একটা জিনিস বুঝেন না। সহজ হিসাব হইল আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করে, তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে, কারণ এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? এই তো এই ফাইল না, এটা তো ছুড়ো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে উনি ইচ্ছা করলে তো মোটরসাইকেল এটা তার লাগে কোনো বিষয় না। এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না? হিসাবটা না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নেই। লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না। লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না। আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখে না। আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সবসময় বলি মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এই লোকটা মূলত বোবা। এ আসলে কথাই জানে না। এ বাকি যেগুলো বলে বেহুদা বলে। জবান যিনি দিছেন, যার দেওয়া জবান তার নামই নিতে পারে না, তার কালামই পড়তে পারে না, তুমি তো আসলে কিছুই জানো না। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, সমস্ত বেঈমানের কান আছে কিন্তু শুনে না, সমস্ত বেঈমানের চোখ আছে কিন্তু দেখে না। কোরআন শরীফ আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছে বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, বেঈমানের কান আছে কিন্তু শুনে না। ওই ছেলে, এই দুই ছেলে, ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো। বেওকুফ কোথাকার। কথা বাকি থাকলে বাইরে খালি জায়গা আছে সেখানে যাও। জিন্দিগি অপদার্থ এক জিন্দিগি বানায় ফেলছে সবাই। জীবন মানেই হলো আমার খামখেয়ালি, আমার যেটা ভালো, মন চাইলে বুট খাইলাম, মন চাইলে বাদাম খাইলাম, মন চাইলে ঠ্যাং সরাইয়া বইলাম, মন চাইলে মাথা আলগি দিয়া বইলাম, মন চাইলে হাসলাম, মন চাইলে কাঁদলাম, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইলে বৈশা পেশাব করলাম। আস্তাগফিরুল্লাহ।
অজস্র সন্তানের চলাফেরা দেখতে বোঝা যায় এদের কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, এদের কোনো আখেরাত নাই, আল্লাহ নাই, পরকাল নাই, কিচ্ছু নাই। নফসের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা, তার মনে যা চায় তাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, সরাসরি কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে, আল্লাহ বলছে নবী শুনেন, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। কোরআনের আয়াত। হ্যাঁ মিয়া সাহেব, কার মতো চুল রাখলা, কার মতো জামা পরলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কোথায় ঘুরলা, রাত নাই দিন নাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল, ছবি, নর্তকী, নাচ, আড্ডা, হাসি মস্করা, তামাশা, ফুর্তি। তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তুমি কোন ধর্মের, তোমারে বানাইছে কে, তুমি কার উম্মত, তুমি আসছো কোত্থেকে, তুমি যাবা কোথায়, প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায়, এ কিছুই বুঝো না, কিছুই মনে করো না। চলো ভাই, এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথার থেকে বলতেছিলাম, আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর রাখে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি করো, কেমনে নাফর। এতবার নিষেধ করলাম, একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম, একবারও শুনলা না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা? ওফ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করো? আল্লাহ তাআলা বলছে দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রাসূল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য। আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য। এরপরও তুমি পাত্তা দিলা না, এত বড় রাসূলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না। এরপরে আর কি দিলে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা? আমার রাসূল কতবার কাঁদলে, আর কতদিন কাঁদলে? 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার। সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায়, আমার স্বামী, আমার নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়াইছেন। দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী আল্লাহর কসম, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উম্মতের জন্য দোয়া করছেন। সারা রাত, সারা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা করছে, আল্লাহ আমার উম্মত আপনার বান্দা, আপনি বানাইছেন, যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন, এটা তো আমি জানি। আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে? কারণ আপনার গোলাম, আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি মনিব, আপনি মালিক। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফ, নবীজি বলেন আল্লাহ, কিন্তু এই বন্ধুর দিকে তাকাই, আপনি তো আমারে খুব ভালোবাসেন,
আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, তাইলে আপনার বাধা দিবে কে? আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তো কারো নাই। আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন, তো দেন না মাফ করে। এইভাবে কাঁদছেন মিয়া সাহেব, এইভাবে কাঁদছেন। রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন, কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না। কেমনে পার হইবেন বাপ? হ্যাঁ, এত বছর দাড়ি কাইটা আখিরাতে পার হইবেন কেমনে? 30 বছর সুদ খাইয়া আখিরাতে পার হইবেন কেমনে? হ্যাঁ, কোনদিন ফজরের নামাজ পড়েন না, আখিরাতে পার হইবেন কেমনে? আপনার বিবি কোনোদিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলেন, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে, কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি? কিছুই জিজ্ঞাইতো না, কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোনো কথা নাই, শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আপনার ব্যস্ত বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন? আমল নামা তৈরি হইলো কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? হাসরের ময়দান, বিচারের ময়দান বলা হইলো কেন? বুঝেন নাই কথা? তো এজন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা। আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন। কেন কাঁদছেন? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি চিন্তা করছে, ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ নাফরমানি, আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয়? বুঝেন নাই? এই জন্য বিষয়টারে এত তামসা মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার জায়গা থেকে আপনি বুঝে নিয়েন। আপনি যেই তরিকাতে আছেন, আপনি তরিকা লইয়া আমার টানাটানি নাই, আপনার পিসাব লইয়া আমার টানাটানি নাই, আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই। আপনার যেমনি হোক, আমি আপনি সবাই মিলে চলেন, ফিকির করি কেমনে আখিরাতের মুক্তি মিলবে। জান্নাতের অনেক দরজা, জান্নাতের দরজা একটা না, অনেক দরজা। যে কোনো এক দরজা দিয়ে ঢুকতেই, এই এখন শুনামু আপনার ঘরে, এখানে পড়ছি, আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব, ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সরাই দেব। ইখওয়ানান, সবাইরে ভাই ভাই বানায় দেব। আলা সুরুরিম মুতাকাবিলিন, সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মজে থাকবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ফিকির চাই, ফিকির চাই। এ কথা দিল দিয়ে বুঝতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে,
রোগ সুখে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। নাকি বলেন? বলেন, সবাই বলেন। আমরা সবাই যেতে হবে কিনা বলেন? অতএব যেটা নিশ্চিত মৃত্যু, এটাকে ভুলে যাওয়া ঠিক না। আখিরাত নিশ্চিত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন তাকে বলে, মুত্তাকি তাকে বলে, জান্নাতি বান্দা তাকে বলে, মুসলমান তাকে বলে। আল্লাহ তাআলা বলে যে আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। ভাষা ভাষা না, ধারণা না, আখিরাত তার ইয়াকিন। আগুনে লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না, ইয়াকিন। কথা বুঝেন নাই আমার? আগুনে পুড়ে যায়, আমরা সবাই ইয়াকিন বিশ্বাস করি। এটা পানিতে ডুবে যায়, এটা আমাদের ইয়াকিন, এটা ধারণা না। মানুষে তো কয় আগুনে বেলে ফুরে যায়, মনে ফুরেও হইতেও পারে, এমনি নি মানুষে কয় এটা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আখিরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয়, বারবার কয়, মনে হইতেও পারে, হইতেও পারে। হ্যাঁ, এটারই আখিরাত না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবীদের হালাত ছিল এমন যেন তারা আখিরাতকে 24 ঘন্টা চোখের সামনে দেখতেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ব্যাপারে ইয়াকিন, একেবারে মজবুত ইয়াকিন। আল্লাহ তাআলা এটা চাইছেন, আখিরাত যেন বান্দা এক সেকেন্ডের জন্য ভুলে না যায়, মৃত্যুকে যেন ভুলে না যায়। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না। দুনিয়ার ভদ্রলোকরা, দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ, ওরা এগুলাকে বলে যে তিনি 60 বছর 70 বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে 70 বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। সমাপ্তি মানে কি? শেষ। অর্থাৎ 70 বছর পরে তিনি শেষ, আর কিছু নাই ওনার জীবনে। না না, এটা মিথ্যা কথা। জীবনের সমাপ্তি হয় না। মৃত্যু মানে সমাপ্তি নয়, মৃত্যু মানে এন্ড নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কোনোদিন শেষ হয় না, হয় না, হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই, মানুষ কেবল স্থানান্তর হয়। মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয়, আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায়, মায়ের জরায়ু থেকে 9 মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয়, আবার পরিবর্তন হয়, আবার পরিবর্তন হইয়া কিশোর, যুবক, বৃদ্ধ, অথবা তার আগেই কবরে চলে যায়। কবর থেকে আবার হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে আবার আমলনামা নিবে, আল্লাহর মুখোমুখি যাবে, মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, ফুলসিরাত পার হবে, জান্নাত কিংবা জাহান্নামে যাবে। তো জান্নাতে গেলেও, এই ভাই এই কথাটা বুঝলেই বুঝবেন, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। খালিদিনা ফিহা আবাদা, কোরআন শরীফে বারবার এই কথাটা আছে। জান্নাতি, সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল, চিরস্থায়ী। জাহান্নামেও চিরস্থায়ী। তো মানুষ শেষ হইল কেমন? কথা বুঝেন নাই? মানুষ শেষ হইছে তাইলে? মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী, যদি জাহান্নামে যায় তাইলেও কি শেষ হইল? কই? শেষ নাই, অনন্তকাল, অনন্তকাল। এজন্য আখিরাত ভুলতে নাই। যে আখিরাত ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, আল্লাহর কসম এটা বোঝা উচিত। আমিও, আপনিও, বাবারাও, নওজোয়ানরাও, পর্দার আড়ালের মা বোনরাও, আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না। পরকাল যার জেহেন থেকে সরে গেছে, যার ধ্যানে, চিন্তায়, চেতনায়, চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে আখিরাত, আখিরাতের বলতে কিছুই তার মনে নাই, তারে মুসলমান বলে না, মুসলমান বলে না।
পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের কাছে আখিরাতের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নাই। হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয়। জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তাদের। আবার পুনরায় জন্ম হয়। প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে, পরের জন্মে আপনার বড় তাদের উত্তম মানুষ তাদের ধর্মে যারা মনে তাদের মতো হয়ে আসে। আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে, পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গের মতো হইয়া জন্ম নেয়। এইটা তাদের বিশ্বাস। ইহুদি ধর্ম যারা, ইহুদি ওই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে, ওই বেঈমানদের আকীদা হলো পরকালে যদি বিচার হয় তাইলে আমাদের সর্বোচ্চ 40 দিন। আমরা মুসা আলাইহিস সালামের কথা শুনি নাই, এই জন্য হয়তো 40 দিনে হালকা কিছু পিঠা টিটা দিতে পারে, এর বেশি দিবে না কাউরে। 41 দিনের দিন সব স্বর্গে চলে যাবে। হ্যাঁ, এটা কোরআন শরীফে আছে। এটা এইভাবে খ্রিস্টানদের আকীদা হইল, এই যে সারা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কথা হইল আমরা পৃথিবীতে যত অপরাধই করি না কেন, আমাদের পরকালের সমস্ত অপরাধ মোচন করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই ঈসা আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ, উনি রেডি হয়েছেন। উনি সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বর্গে দিয়ে দেন। পাগলের কি পরিমাণ মাথা খারাপ! আমার এক হুজুরে বলতেন, আরে প্রথম মাথা খারাপ হইলে কয় পাগল, এরপরে আবার মাথা খারাপ হইলে কি করবে, তখন বলবে আরে যে পাগলের মাথা খারাপ। প্রথম তো মাথা খারাপ হয়েছিল আর এই পাগল হয়েছে, এখন আবার কি হয়েছে? আগে তার সিট ছিল 3-4টা, অনসি পুরাডি ছিঁড়ে গেছে। এই ধরনের মাথা খারাপ এরা। তাইলে বিশ্বাস করেন ভাই, পৃথিবীর কারো কাছে কবর, হাসর, মিজান, আমলনামা, আল্লাহর মুখোমুখি দাঁড়ানো, মিজানের পাল্লায় ওজন হওয়া, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, বিচার আচার হিসাব কিতাব, এগুলো নিয়ে স্বচ্ছ পবিত্র সঠিক বিশুদ্ধ ধারণা কারো কাছে নাই। একমাত্র আল্লাহর কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর মধ্যেই কবর, হাসর, আখিরাত, পরকালের সঠিক পূর্ণ বিবরণ আল্লাহ এবং তার রাসূল পেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙ্গা ভাঙ্গা বলছে, আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরো সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছেন। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে। হযরত বারা সাহাবী বলেন, কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে, চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা, এটা এরকম দাগ দিতেছে, আগ দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা।